হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভাবলাম রুই ভুনা খাবো, তাই যেই ভাবা সেই কাজ। ফ্রিজ থেকে আমি রুই মাছ বের করে নিলাম এবং এগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিলাম। নিয়ে আমি রুই মাছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখানে আমি ভালো করে ম্যারিনেট করতে করতে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নেব। আর গরম করার পর আমি তেল দিয়ে দিব এবং তেলটাও ভালো করে গরম করতে হবে। এটা হয় কি, ভালো করে গরম করলে মাছগুলো নিচে লেগে যায় না এবং খুব ইজিলি উল্টানো যায় এবং ওঠানো যায়, তাই গরম করলে ভালো। তা এখানে আমরা দেখছেন হয়ে গেছে মাছ ভাজা, আর আমি মাছটা খুবই কড়কড়া করে ভাজি। আমার কড়কড়া ভাজা খুবই পছন্দ। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি উঠিয়ে নিলাম সবগুলো মাছ। তারপর সেই তেলে আমরা পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু আমি ভুনা করছি, তো আমি পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো। আর এখানে আমি সামান্য লবণ দিব। লবণ দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি সেখানে হালকা রসুনের বাটা, হলুদ বাটা আর পানি দিয়ে আমি ভেজে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব যেন হলুদ না, আদা আর রসুনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিব আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ কষাবো পানি দিয়ে। একটা জিনিস কি, যে কোনো রান্নায় আপনি যত বেশি কষাবেন তত বেশি ভালো হয়। এখানে আমরা তেলটা উঠে যাওয়া পর্যন্ত আমরা কষাতে থাকবো। তারপর এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমার খুবই ফেভারেট, তো টমেটো দিলে আমার মনে হয় যে সব রান্নায় একটু স্বাদটা বেড়ে যায়। তো হ্যাঁ, এখানে আমি টমেটো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। তো তেল উঠে আসা পর্যন্ত আমি কষাবো এবং তারপর মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে পর আমি আবার কিছুক্ষণ এভাবে রান্না করব। রান্না করে এটার উপরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ এটা সিদ্ধ করব 10-15 মিনিট। তারপর হয়ে যাবে আমাদের মাছ ভুনা। আর আমার তো খুবই ভালো লাগে এই মাছ ভুনাটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন।